মৃত্যু এমন এক বস্তু যা থেকে পালানোর কোনো সুযোগ নেই। মৌত এবং মৃত্যু এমন এক বস্তু যা থেকে কোনো রাজা বাদশাহ, এমনকি নবী এবং পয়গম্বর যারা ছিলেন তারাও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন। যে যে পর্যায়ে থাকুক না কেন তাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য মৃত্যু এক নিশ্চিত এবং বাস্তব বিষয়, যাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে ওই ব্যক্তির জন্য মৃত্যুটা হলো শান্তিদায়ক, যে ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে, আল্লাহ তাআলার ভয় নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরি দিতে পারে, তার জন্য মৃত্যুটা হলো শান্তিদায়ক এবং আরামদায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যে যারা ঈমান এনে ঈমানের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই মৃত্যুটাকে সহজ এবং সুন্দর করে দিবেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা হামিম আস-সাজদার মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয় যারা বলেছে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রক্ষাকর্তা, পালনকর্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুম্মা ইসতাকামু, তারপরে আল্লাহকে আল্লাহ হিসেবে মানার পরে এর উপর সারাটা জীবন অটল অবিচল থেকেছে। এই ব্যক্তি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, তার সামনে যখন মালাকুল মউত আজরাইল আসবে এবং ফেরেশতারা যখন তার সামনে আসবে, তখন ফেরেশতারা এসে তাকে সান্ত্বনার বাণী শোনাবে। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হয়ো না, পেরেশান হয়ো না, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ঈমানের হালাতে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি, আমাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, এবং আল্লাহ তাআলার দরবারে আমরা অত্যন্ত আদরণীয় হয়ে, আল্লাহ তাআলার কাছে আমরা অত্যন্ত প্রিয় হয়ে আমরা আল্লাহর দরবারে যাব। আর জান্নাতের সুসংবাদ আমাদেরকে কবরে যাওয়ার আগেই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই যে ফেরেশতারা আমাদের কাছে আসবে, আমাদেরকে সান্ত্বনা দিবে, আমাদেরকে অভয় দিবে, ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমাকে যে সান্ত্বনা দিচ্ছি শুধু দুনিয়াতে নয়, তোমাদেরকে সান্ত্বনা, তোমাদের এই সাথী হয়ে আমরা কবরের মধ্যে থাকবো, হাসরের মধ্যে থাকবো, একেবারে আমরা জান্নাত পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলছেন, আমরা তোমাদের সাথে, ওই ফেরেশতারা এসে বলবে, আমি তোমাদের বন্ধু, আমরা তোমাদের বন্ধু, হ্যাঁ, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, এবং আখিরাতে। আর আখিরাতে যখন তুমি চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য, যারা জান্নাতে যাবে, ওই সমস্ত বান্দাদের জন্য তাদের মনে যা চায় তাই আল্লাহ তাআলা দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায়, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং তারা যা কিছু চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ তাদের কাছে সব কিছু দিয়ে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে জান্নাতের যে আপ্যায়ন করা হবে, জান্নাতে তোমাদের যে মেহমানদারি করা হবে, জান্নাতে তোমাদেরকে হুর দেওয়া হবে, খিলমান দেওয়া হবে, অট্টালিকা
মেহমানের জন্য সব সময় মেজবান যেরকম পাগল করা থাকে, তার খেদমত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দারা যখন এই নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, কষ্ট করে আল্লাহর দরবারে যখন হাজিরা দেবে, আল্লাহ তাআলা তাদেরকে মেহমান স্বরূপ তাদের আপ্যায়ন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈমান আমলকে ঠিক করতে পারলেই ওই জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা আমাদেরকে বরাদ্দ দিবেন। দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে জান্নাতুল ফেরদাউস আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করে তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত তো একটা আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু আটটি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত, সর্বোন্নত জান্নাত সেটা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন না সুবহানাল্লাহ। নুজুলা হিসাবে অর্থাৎ মেহমানদারি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত তাদেরকে দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা 201 গম্বুজ মসজিদে নামাজ পড়ার জন্য আসছি, আমরা নামাজ পড়ে বের হতে পারবো কিনা, আমরা সালাম ফিরাতে পারবো কিনা, আমরা আবার বাড়িতে ফিরে যেতে পারবো কিনা, কোনো গ্যারান্টি আছে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন নামাজে দাঁড়িয়ে কেরাত করলে, রুকু করলে, সিজদা করলে তুমি সালাম ফেরাতে পারবে, এর কোনো গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে নাই। ঠিক কিনা? অর্থাৎ অনেক মানুষের তো আমরা দেখি নামাজের মধ্যে তাদের ইন্তেকাল হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? অর্থাৎ সিজদায় চলে গেছে, সিজদাতেই তার ইন্তেকাল হয়ে গেছে। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমরা যখন তোমার ইন্তেকাল হয় তাহলে এটা বড় সান্ত্বনা এবং বড় শান্তিদায়ক এবং বড় সৌভাগ্যের এক মৃত্যু। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের, যারা নামাজ পড়তে আসছি প্রত্যেককে যেন এরকম একটা মৃত্যু আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি যদি দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে, অট্টালিকার মধ্যে অবস্থান করো, সেই জায়গায় প্রয়োজন হয়, গরমের প্রয়োজন হয়, এই জন্য তার গোলামকে বললো, গোলাম তুমি একটু যাও, জলদি করে আমার জন্য একটা আগুনের ব্যবস্থা করো। গোলাম আগুন আনার জন্য যখন বের হয়ে গেল, বাহিরে গিয়ে দেখলো একজন বড় জুব্বা পরে, মাথায় টুপি পরে, পাগড়ি লাগানো একজন আল্লাহওয়ালা মানুষ। আল্লাহওয়ালা মানুষ বলতেছে, শোনো আল্লাহর বান্দা, এই যে তোমার মনিবার যার জন্য তুমি আগুন আনার জন্য যাচ্ছ, শোনো, কান পেতে শোনো, এই মহিলা, অর্থাৎ এই মহিলার পেট থেকে যে বাচ্চাটা হবে, যে মহিলাটা, যে বাচ্চাটা আসবে, এই বাচ্চাটা 100 জন যুবকের সাথে ব্যভিচার করবে। ওই গোলাম চিন্তা করলে 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে, এমন বাচ্চাকে তো দুনিয়াতে রাখা যায় না। এই জন্য তার হাতে যে একটা ছুরি ছিল, ছুরিটা বের করে আগুন আনার পরিবর্তে ওই বাচ্চাটার পেটটা কেটে ফেললো। কেটে ফেলার পরে মা যখন দেখতেছে তার বাচ্চা পেট কেটে ফেলছে, এখন গোলামকে মারতে যাবে না বাচ্চাকে বাঁচাবে? আগে বাচ্চাকে বাঁচাইতে গিয়ে নিজের কাছে যে সুই সুতা ছিল সেটা ওই গোলাম এলাকা ছেড়ে বিদেশে চলে গেল। চলে যাওয়ার পর এই যে মহিলা, এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো, তার জীবনটা ফিরে পেল। যখন যে যুবতী হয়ে গেল, এলাকার 100 যুবকের সাথে যে ব্যভিচার করেছেন, আর তার চেহারা ছিল অতি সুন্দর, অপূর্ব সুন্দর, যার কারণে যে কোনো যুবক তাকে দেখলে পাগল পারা হয়ে যেত। এই জন্য 100 যুবকের চরিত্র নষ্ট করেছিল। ওই যে গোলাম এলাকা থেকে ভেঙে গিয়ে বিদেশে গিয়ে অনেক টাকা পয়সা কামাইছে। বহুদিন পরে আবার এলাকার মধ্যে যখন ফিরে আসলো, ফিরে আসার পর বলতেছে, এই এলাকায় সবচেয়ে সুন্দরী মহিলা, তাকে আমি বিবাহ করতে চাই।
যে ঘরের মধ্যে মশা মাছি পিপিলিকা মাকড়সা কোনো কিছু যেন প্রবেশ না করতে পারে এমন একটা ঘর আমার জন্য বানিয়ে দিন। তখন ওই ব্যক্তি বলল, শোনো, তোমার জন্য যত সুন্দর কাচের ঘর, যত সুন্দর এরকম বিল্ডিং বানানোর প্রয়োজন হয় আমি বানায় দিব, তোমার কোনো চিন্তা নাই, কিন্তু আমার সাথে তোমাকে থাকতে হবে। সুন্দরভাবে জীবন যাপন করছিল, দিনকাল ভালোই কাটছিল। হঠাৎ করে একদিন ওই বিল্ডিং এর মধ্যে একটা মাকড়সা দেখতে পেল। ওই যে যুবকের কাছ থেকে, ওই মানুষের কাছ থেকে, গোলামের কাছ থেকে শুনেছিল একটা মাকড়সার কারণে তার মৃত্যু হবে। মাকড়সাটা দেখে নামায়া পা দিয়ে পিষতে শুরু করলো। পেশার পা পিষতে পিষতে ওই পেশার একটা রস ওই যে নববধূর পায়ের মধ্যে লেগে গেল। মুহূর্তের মধ্যে ওই রসের কারণে পুরা চেহারা সব কিছু কালো বিবর্ণ হয়ে গেল। এই বিষের কারণেই ওই নারীর মৃত্যু হয়ে গেল। এটাই বোঝানোর উদ্দেশ্য যে দুর্বৃত্ত কাচের ঘরের মধ্যে যদি কেউ অবস্থান করে, যেখানে যায় না কেন, যেখানে যা সেখানেই মৃত্যু নামক বস্তু তার কাছে আসবেই, বাঁচার কোনো উপায় নাই। তাই আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে অবস্থান নাও, সেখানেও মৃত্যু নামক বস্তু তোমার কাছে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতটা ধরলেন, স্কন্ধ ধরে আমাকে বললেন, হে বালক, আমাকে নসিহত করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, রাসূল আমার হাত ধরে, আমার ঘাটটা ধরে আমাকে নসিহত করতেছেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল। তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেমন কেমন যেন তুমি একজন মুসাফির। কান্নাকা গরীব, কেমন যেন তুমি একজন গরিব মানুষ। আও আবির সাবিল, অথবা প্রান্তশালার মুসাফির, অর্থাৎ দুনিয়াতে তুমি একটা স্বাভাবিক জীবন যাপন করো, জৌলুসপূর্ণ জীবন যাপনের তোমার কোনো প্রয়োজন নেই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আব্দুল্লাহ ইবনে ওমরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি সকাল করো তুমি সন্ধ্যার অপেক্ষায় থেকো না, যখন তুমি সন্ধ্যা করো তুমি সকালের অপেক্ষায় থাকো না। কারণ এই যে সকাল তোমার জন্য হয়েছে, সন্ধ্যা হওয়ার আগেই তোমার মৃত্যু এসে যেতে পারে। এই যে সন্ধ্যা আগে তোমার হায়াতটাকে তুমি গনিমত মনে করো। এই জন্য এই যে ছোট্ট একটা জিন্দগি, সামান্য কিছুদিনের এই জিন্দগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। কখন যে আমি আল্লাহর দরবারে চলে যাব আমার কোনো কি গ্যারান্টি নেই, যে কোনো সময় আল্লাহ ডাক করতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার বয়ান করতেছিলেন, হঠাৎ করে মালাকুল মউত, তার এক ওজির ছিল, ওজিরের প্রতি বারবার তাকাচ্ছিল। সালামকে এসে বলল, হুজুর, এই লোকের মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, কিন্তু এই লোক আপনার দরবারে বসে বসে বয়ান শুনতেছে, ওয়াজ শুনতেছে, নসিহত শুনতেছে, কিন্তু তার মৃত্যু হবে অমুক দ্বীপের মধ্যে, পুমাক নামক এক যে দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে তার মৃত্যু হবে। আর আমি তো বুঝতে পারতেছি না তার মৃত্যুটা ওই বাতাস, জীব, অনেক কিছু তার নিয়ন্ত্রণে ছিল, বাতাসকে নির্দেশ ছিল, বাতাস, এই আমার ওজিরটাকে, এই লোকটাকে তুমি অমুক দ্বীপের মধ্যে নিয়ে পৌঁছায় দাও। মুহূর্তের মধ্যে বাতাস তাকে সুন্দর করে উড়াইয়া ওই দ্বীপের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই জায়গায় মালাকুল মউত হাজির হয়ে গেল এবং তার জানটা, আমি এখান থেকে যাইতে পারবো না, এখানে আমাকে কি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এই জন্য মানুষ বলে, পত্রিকায় আসে, অমুকের আকস্মিক মৃত্যু হয়ে গেল, অপমৃত্যু হয়ে গেল, অমুকের হঠাৎ মৃত্যু হয়ে গেল, অমুকের তারও অকাল মৃত্যু। আমাদের দেশে এটাও দেখা যায়, অকাল মৃত্যু। একজন ছাত্র মারা গেল, স্কুলের মধ্যে একটা দেওয়া হয়, তার নামে একটা এরকম ভাবে পোস্টার করা হয় যে অমুকের অকাল মৃত্যুতে তার আমরা গভীর শোক প্রকাশ করছি। আসলে অকাল মৃত্যু বলতে কিছু নেই। আল্লাহ বলছেন, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক মানুষের জন্য মৃত্যুর সময় নির্ধারিত আছে।
সুতরাং মৃত্যুর সময় যখন এসে যাবে তখন তার জন্য 1 মিনিট আগানো হবে না, 1 মিনিট এরকম পরেও না হবে না, অর্থাৎ যথা সময়ে তার মৃত্যু হয়ে যাবে। এই জন্য যে কোনো সময়, আমি যুবক আছি দেখে আমি অনেকদিন বাঁচবো এর কোনো গ্যারান্টি নাই। কত যুবক বাইকে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আর কত বুড়া মানুষ তাকে ধুকে ধুকে অসুখ বিসুখের মধ্যে তার জান বের হচ্ছে না, কষ্ট করে এখনো দুনিয়াতে রয়ে গেছে। কিন্তু অনেক যুবক ছোট্ট বাচ্চা বলতেছে এখনো তার জীবনে অনেক আশা আছে। কবি বলতেছেন ও কাফের, ও কাফের, তুমি মৃত্যুকে মনে করতেছো এটাই তোমার জীবনের শেষ। না না, মৃত্যুটা হলো তোমার জীবনের সূচনা। সুতরাং একদিন তোমাকে এই চেহারা রব্বুল আলামিনের কাছে পেশ করা লাগবে, ঠিক কিনা বলেন? আরে আকেল না হো কাফের তুঝে দুনিয়া, এই যে চেহারা একদিন রব্বুল আলামিনের দরবারে তোমাকে পেশ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করো, পলায়ন করে কোনো লাভ হবে না, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে এবং তোমাকে রব্বুল আলামিনের দরবারে ফিরিয়ে দেওয়া হবে। এই জন্য দুনিয়াতে যার এরকম আসছে, জান আছে, এমন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এবং তোমরা যে মারা যাবে, দুনিয়াতে যে নেক কাজ করবে, দান খয়রাত করবে, সাদকা করবে, ভালো কাজ করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, মানুষের জন্য সংস্কারমূলক কাজ করবে, রাস্তাঘাট কালভার্ট বানিয়ে দিবে, যা কিছু তোমরা করো না কেন, যেখানে তোমরা যাও না কেন, মৃত্যু নামক বস্তু তোমাদের কাছে যাবেই। এই জন্য মৃত্যু, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকে তার আমল নামার পরিপূর্ণ স্বাদ দেওয়া হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই হলো সফল কাম, সেই হলো সফল কাম। আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমার কোনো নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, আমি চেয়ারম্যান সাহেব না, আমি এমপিও না, আমি মন্ত্রীও না, আমি প্রধানমন্ত্রীও না, আমি রাষ্ট্রপতিও না, কিন্তু আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈমান নিয়ে যাইতে পারি, এর থেকে বড় সান্ত্বনা, এর থেকে বড় বস্তু আর কিছুই হতে পারে না। আমি যদি জাহান্নাম থেকে বেঁচে যাই আর জান্নাতে, আল্লাহ বলেন দুনিয়ার জীবন, পার্থিব জীবন, এটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়, এটা পুরোটাই ধোঁকা। স্ত্রী ধোঁকা, সন্তান ধোঁকা, সম্পদ ধোঁকা, সব কিছুই ধোঁকা, একমাত্র আমার নেক আমলটাই হলো আসল, ঠিক কিনা? তাই বলে কি স্ত্রীকে ছেড়ে দিবেন? সন্তানের লালন পালন থেকে বেশি থাকবেন? না না, সন্তানকে লালন পালন করতে হবে, তাকে আল্লাহ বলা বানাইতে হবে, তাকে মাদ্রাসায় দিতে হবে, তাকে এরকম ভাবে নেককার লোকদের সহবতে নিয়ে যেতে হবে।
সে বলবে আল্লাহ আমাকে আরো কিছু টাইম দাও, আমি সদকা করব, নেককার হয়ে যাব। আল্লাহ বলছেন মৃত্যুর যখন ফেরেশতা তোমার সামনে আসবে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কখনো তোমাকে সময় দেওয়া হবে না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আজাল মানে মৃত্যু, মৃত্যু যখন আসবে তখন তোমাকে কোনো সময় দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে খবর রাখে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যারা এই দুনিয়াতে সম্পদ অর্জন করছি, কিছু সম্পদ আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, ঠিক কিনা বলেন? এই যে রফিকুল এর একটা অংশ তার আমল নামেও যোগ হতে থাকবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ সিনেমা হল তৈরি করে, দুনিয়ার মানুষেরা এরকম বিভিন্ন গান বাজনার আড্ডাখানা তৈরি করে, সিনেমার হল তৈরি করে, কিন্তু রফিকুল ইসলাম সাহেব বানাইছেন একটা 201 গম্বুজ মসজিদ, যা দেখলে চোখ শীতল হয়ে যায়, ঠিক কিনা বলেন? চোখ শীতল হয়ে যায়। এই যে করবেন, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, দিনখানা বানাইছে, ভালো ভালো কাজ করেছে, রিক্সা মানুষকে রিক্সা হাতিয়ে দিয়েছে, গরিব মানুষের রিক্সা বানায় দিয়েছে। গরিব মানুষের মেয়ে বিবাহ সাথী হয় না, বিবাহ সাথীর ব্যবস্থা করে দিয়েছে, সে ভালো কাজ করে, এর সব তার আমল নামায় করবে, ঠিক কিনা? তারপরে কিতাবাদি লিখে গিয়েছে, সে কিতাব পড়ে পড়ে আল্লাহর কাছে বলে, রব আমার পিতা মাতা শৈশবকালে আমাকে যেরকম কষ্ট করে আদর মহব্বত করে আমাকে লালন পালন করেছিল, আল্লাহ কবর জগতেও আমার পিতা মাতাকে এরকম তুমি ভালো ব্যবহার মহব্বত করে আমার পিতা মাতার কবরটাকে ভালো রেখো। কারণ ইমানদারের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যাওয়ার পর মানুষ যখন চলে আসে, তখন তার কাছে ফেরেশতা এসে জিজ্ঞেস করে, পক্ষ থেকে বলা হয় এই ব্যক্তির জন্য আলবিসু বিল জান্নাহ, জান্নাতের পোশাক পরায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় জান্নাতের পোশাক পরায় দাও, তারপরে জান্নাতের সাথে একটা সংযোগ সৃষ্টি করে দাও। আর এই জায়গা আছে ছোট্ট একটা সংকীর্ণ জায়গা, 3.5 হাত জায়গা, এটাকে বিশাল আকারের বানায়া দাও। আর জান্নাতের সাথে একটা সংযোগ করে দাও, যেন আমার বান্দা এখানে বসে থেকে অর্থাৎ কবরের মধ্যে ঘুমায় ঘুমায় জান্নাতীদের লেবাস হবে রেশমের লেবাস। সুবহানাল্লাহ। রেশমের পোশাক আমরা অনেকে জীবনে চিন্তাই করতে পারি নাই। রেশম তো পুরুষদের জন্য নিষেধ, কিন্তু জান্নাতের মধ্যে এটা হালাল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে স্বর্ণের চেন পরে, স্বর্ণের মালা পরে, পুরুষদের জন্য তো স্বর্ণ ব্যবহার নিষেধ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত যুবকদের স্মরণ করায় দিতেছেন, ও যুবক তুমি দুনিয়াতে যদি স্বর্ণ না ব্যবহার করো, হাতের ব্যবস্থা নেই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোফা সেটের ব্যবস্থা করব, হেলান দিয়ে তোমরা পরস্পরে গল্প গুজব করবে, আড্ডা দিবে, তোমাদের জীবনটা হবে এক সুখময় জীবন, আনন্দময় জীবন। এই জীবন আসলে এই জীবনের রং তামাশার জন্য নয়, এটা হলো উপদেশ গ্রহণের জায়গা, ঠিক কিনা বলেন? কবি বলেছেন, জায়গা জীব লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ইবারত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়। ও আল্লাহর বান্দা, এই অন্তর দুনিয়ার মধ্যে লাগানোর জন্য নয়, মাওলার সাথে মহাব্বত লাগানোর জন্য, ঠিক কিনা বলেন? মাওলানা পাকের সাথে মহাব্বত লাগানোর জন্য দুনিয়াতে এই অন্তরের জায়গা দেওয়া যাবে না। বলছে দুনিয়া থেকে উপদেশ গ্রহণ করো, উপদেশ গ্রহণ করে আখিরাতের সামানা তুমি জোগাড় করতে থাকো। জোগাড় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এই দুনিয়াটা আসলে ইমানদারের জন্য একটু কষ্টের জায়গা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার, মুমিনের জন্য এটা জেলখানা, আর কাফেরদের জন্য এটা হলো জান্নাত। এজন্য আমাদের কষ্ট হবে, ঠিক কিনা বলেন?
নামাজি তার প্রশ্নের উত্তর হয়ে গেছে। এই জন্য নামাজি ব্যক্তির জন্য কবরের আযাব না। আমলনামা ডান হাতে দেওয়া হবে, কি ডান হাতে আমলনামা তাদের হবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ তাআলা বলতেছেন তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। ও কিয়ামতের দিন যখন আমলনামা হাতে পাবে, মানুষকে দেখাবেন, বন্ধুকে দেখাবে, মাকে দেখাবে, ভাইকে দেখাবেন, আত্মীয় স্বজনকে দেখাবে, দেখো আমি ফজর নামাজ পড়েছিলাম, যোহর পড়েছিলাম, জুমা পড়েছিলাম, আমি এশার নামাজ পড়েছিলাম। আল্লাহ তাআলা আমার সব কিছু বিবেচনা করে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছে। খুশি হয়ে যাবে। আর যখন দেখবে আমলনামা খারাপ, তখন আফসোস করতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হ্যাঁ, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো তাহলে তো ভালো হতো, এই রেজাল্ট দেখতে তো আমি প্রস্তুত নই। আসক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো দেখে হাত উঠায় দেখান। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা চাই। আল্লাহ রাসূল বলছেন আকসিরু যিকরা হাদিহিল লাযাত ইয়ানি আল মাউত। আল্লাহ রাসূল বলছেন তোমাদের কষ্ট অর্থাৎ তোমাদের লাজ্জাত, মজাকে নষ্টকারী বস্তু অর্থাৎ মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। তাহলে কি মৃত্যু নিয়ে তাসবিহ পড়া শুরু করে দিব? মৃত্যু মৃত্যু, হ্যাঁ না, ঠিক মতো আল্লাহর হক আদায় করছি কিনা, বান্দার হক আদায় করছি কিনা এটাকে স্মরণ করতে হবে। এটাই হলো মৃত্যুর স্মরণ, ঠিক কিনা বলেন? হালাল হারামকে মেনে চলা। আজকে তো হালাল হারামের কোনো মানবিস নাই, ঠিক কিনা বলেন? এখানে পাইলেই হয়, খায়, ঠিক কিনা? আর সরকারের মাল যদি পায় তাহলে মনে করে যে দরিয়ামের ডাল, যা ইচ্ছা বাস ব্যবহার করো, ঠিক কিনা? হ্যাঁ, সরকারের মাল এটা জনগণের সম্পদ, ঠিক কিনা বলেন? এই জন্য হালাল খাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, রাসূলদেরকে আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাও, হালাল খাও, হালাল খায় ইবাদত করো, আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সুদ ঘুষ খেয়ে তারপরে মনে করলাম গরম গরম জিলাপি দিয়ে, হ্যাঁ, তারপরে বেগুনি দিয়ে ইফতার করলাম, লাভ হবে? লাভ হবে না। মানুষের হক মেরে চাঁদাবাজি করে তারপরে এসে কি করলাম, মজার কি করলাম, রোস্ট পোলাও খাইলাম। দুনিয়াতে তো মজা লাগবে ঠিক, কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, সাকারাতুল মাউত যেটা আসবে এটা কিন্তু এক মারাত্মক বস্তু। সে রাসূল হোক, নবী হোক, আলেম হোক আর জাহেল হোক, প্রত্যেকেই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, ঠিক কিনা? ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা প্রত্যেক ব্যক্তির আসবে, এটার থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু যন্ত্রণা আল্লাহ রাসূলেরও হয়েছে, ঠিক কিনা বলেন? তবে সবচেয়ে ওই ব্যক্তির মৃত্যুটা সহজ হবে যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে শহীদ হবে, শহীদের মৃত্যুটা হবে একটা পিঁপড়া কামড় দিলে যেরকম কষ্ট হয় এরকম কষ্ট হবে, এছাড়া তার কোনো কষ্ট নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবীকে ইসলাম প্রচারের জন্য 70 জন সাহাবীকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে তাদেরকে এক জায়গায় জমা করে ওই এলাকার লোকেরা ষড়যন্ত্রমূলক ভাবে তাদেরকে হত্যা করেছে। আরেকজনকে আল্লাহ রাসূল একটা চিঠি, ইসলামের দাওয়াত দিয়ে তাকে এরকম চিঠি দিয়ে তাদের নেতার কাছে পাঠাইছে। নেতা দেখছে সে রাসূলকে বরদাস্ত করতে পারতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরদাস্ত করতে পারতো না, আবার তার দাওয়াত নিয়ে আসছে। তার লোককে বলছে পিছন দিক দিয়ে তার ঘরটা উড়াইয়া দাও। ওই সাহাবী তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, আর পিছন থেকে গর্দানে যখন ছুরি মারছে, তরবারি মারছে, তখন এই সাহাবী বলছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি সফল কাম হয়ে গেছি। সুবহানাল্লাহ। কারণ এই জীবন এটা হয়তো
সুবহানাল্লাহ। উহুদের জিহাদের মধ্যে এক সাহাবী খেজুর খাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবী তুমি খেজুর খাও, তুমি যদি এর আগে জান্নাতে পৌঁছে যাও তাহলে তোমার জন্য জান্নাতে অফুরন্ত নিয়ামত রেখে দেওয়া হয়েছে। ওই সাহাবী বাহ বাহ বলে খেজুরগুলো ফেলায় দিয়া উহুদের ময়দানে আল্লাহ রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করতে লাগলো। জিহাদ করতে করতে শাহাদত বরণ করলো। ওই যে শাহাদত যখন তার হয়ে গেল, সে জান্নাতের মধ্যে চলে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শহীদ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। আল্লাহ, তোমার রাস্তায় শাহাদাতের মৃত্যু দান করো, আর তোমার রাসূলের শহরে আমার মৃত্যুটা নসিব করে দিও। সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু মদিনাতে কামনা করতেন, কিন্তু মৃত্যুর আগে হজের সময় এসে গেল। চিন্তা করতেছেন, হাইরে হজ করতে যদি যাই তাহলে যদি এই মৃত্যুটা আমার মদিনাতে না হয় তাহলে তো কেমন হয়ে গেল। এরকম বারবার খালি এ করে আল্লাহ তাআলার কাছে ইস্তেখারা করতেছে। ইস্তেখারা নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মৃত্যু কবে? আমি যদি একটু জানতে পারতাম তাহলে পরে আমার জন্য একটু সুবিধা হতো, আমি এবারে হজে যাব কিনা। কারণ আমি চাই রাসূলের শহরের জন্য আমার ইন্তেকালটা হয়। ঘুমায়া পড়েছেন ইমাম মালিক, বিখ্যাত আলেম ইমাম মালিক, মালিকি মাযহাবের বড় ইমাম ইমাম মালিক ঘুমায়া পড়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ ঘুমায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা, তার কারণ রওজার পাশে 17 বছর হাদিসের খেদমত করেছেন ইমাম মালিক। দরবারে সুবহানাল্লাহ। আমি আপনি কয়দিন হাদিস পড়াইছি, ঠিক না? ইমাম মালিক 17 বছর রওজা শরীফের পাশে হাদিসের কিতাব পড়াইছেন। আল্লাহ রাসূল 5টা আঙ্গুল দেখাইতেছেন। হ্যাঁ, 5টা আঙ্গুল দেখাইছেন ইমাম মালিককে। উনি তো বুঝতে পারতেছেন 5টা দিয়ে আবার কি বুঝাইছে। ওই জামানার বিখ্যাত একজন স্বপ্নের ব্যাখ্যাকার আসলেন, ওনার কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে যে হুজুর, আমি তো এরকম একটা নিয়ত করছিলাম, কিন্তু আল্লাহ রাসূল আমাকে কবর থেকে এরকম 5টা আঙ্গুল দেখাইছে, আমি এটা বুঝতে পারতেছি। এটার ব্যাখ্যা উনি করে দিলেন সিরিন। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। অর্থাৎ 5টা জিনিসের এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং ইমাম মালিক, তোমার মৃত্যু যে কোথায় হবে, কোন জায়গায় হবে, এটা বলা যাবে না। ঠিক কিনা বলেন? আমার মৃত্যু যে কোথায় আছে আমি বলতে পারবো। মানুষ যখন মারা যায় তখন তার সাথে কয়েকটা বস্তু যায়, ঠিক কিনা বলেন? ইয়াতবাউল মাইয়িত সালাসান ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ। আল্লাহ রাসূল বলেন, মানুষের সাথে মানুষ মাইয়িত যখন মারা যায় 3টা বস্তু তার পিছনে পিছনে যায়। 2টা বস্তু ফিরে আসার, একটা বস্তু তার সাথে থেকে যায়, অর্থাৎ তার পরিবার এবং তার মাল থেকে যায়, তার আমলটা তার সাথে চলে যায়। সুতরাং আপনার মৃত্যু যদি রোদ ঘাটেও হয়, আপনার মৃত্যু যদি কি হয় একটা সাগরের মধ্যেও হয়, যেখানেই হোক না কেন, আমল যদি ভালো হয় তাহলে আপনি পার পেয়ে যাবেন। আর যদি আপনার মৃত্যুটা মক্কা মদিনায়ও হয়, আর আমল যদি ঠিক না থাকে, ঈমান যদি না থাকে, তাকওয়া তাহারা যদি না থাকে, তাহলে মক্কা মদিনায় মৃত্যু হলেও কি হবে না, লাভ হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নসিহত করতেছেন এক ব্যক্তিকে, ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা বস্তুর আগে তুমি গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল বলেন, তোমার যৌবনটাকে তোমার বার্ধক্যের পূর্বে তুমি গনিমত মনে করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি। তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো অসুস্থ হওয়ার পূর্বে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। তোমার ধনাত্মতাকে তুমি গনিমত মনে করো। অবসরতাটাকে তুমি তোমার লিপ্ত হওয়ার পূর্বে, অবসগুল হওয়ার পূর্বে তুমি গনিমত মনে করো। এজন্য কত সময় আমরা বেকার কাটাইতেছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আখিরাত মুখী হতে হবে আর আল্লাহ মুখী হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি এখনই শেষ করে দিচ্ছি। এই জন্য মৃত্যু
আমাদেরকে প্রতিদিন ডাকতেছে, প্রতিদিন মৃত্যু মানব বস্তু আমাদেরকে ডাকতেছে। হ্যাঁ, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখাওয়াত। মৃত্যু মানে প্রতিদিন খবরের মধ্যে, ও মানুষ, আমি ভাই আর বোনের মাঝে পার্থক্য করি, স্বামী আর স্ত্রীর মধ্যে পার্থক্য করে দেই, আমি বিল্ডিং আর তোমার সম্পদ থেকে তোমাকে আলাদা করে দেই। সুতরাং ও মানুষ, তুমি আল্লাহর দিকে ফিরো, ইসলামের দিকে ফিরো। এই জন্য সর্বশেষ এই মৃত্যু নামক এই আলোচনায় আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা নফসকে দমন করে আখিরাতকে আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হক